বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের আমার এই দিনটা। আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম ধনতেরাসের ব্যাপারে কিছু আলোচনা করার জন্য। ধনতেরাসের অর্থ কী, ধনতেরাস কেন আমরা পালন করি, ধনতেরাস কোথা থেকে উৎপত্তি হলো, ধনতেরাস কবে কখন কি ভালো টাইমে আমাদের জিনিসপত্র কেনা ভালো, কোন টাইমে কেনা ঠিক নয়, কি কেনা ভালো কি কেনা ভালো নয়, সমস্ত কিছু আলোচনা করার জন্য চলে আসলাম আপনাদের সামনে। বাই দি বাই, আমি বনানী, আমার চ্যানেলের নাম বনানীজ ইনসাইড আউট, আর সেই চ্যানেলের আজকে সবাইকে স্বাগত। তো চলুন বন্ধুরা, শোনা যাক আজকের ধনতেরাসের ব্যাপারে কিছু তথ্য, কিছু বিষয় আলোচনা। চলো। হিন্দু সংস্কৃতিতে ধনতেরাসের ইতিহাস ও তাৎপর্য। ধনতেরাসকে ধনত্রয়োদশীও বলা হয়। এটি দীপাবলির প্রথম দিনকে চিহ্নিত করে, যা হিন্দু ক্যালেন্ডারের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে পড়ে। ধনতেরাস শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। ধন, যার অর্থ সম্পদ, এবং তেরাস, যার অর্থ ত্রয়োদশ দিন। হিন্দু ধর্ম সম্পদ, স্বাস্থ্য এবং সুস্থতার প্রতিনিধিত্ব করে, যা গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে। ঐতিহাসিক এবং পৌরাণিক পটভূমি। ধনতেরাস পৌরাণিক কাহিনীতে ভরপুর এবং এটি মূলত সমুদ্র মন্থন বা সমুদ্র মন্থনের সাথে জড়িত। হিন্দু বিশ্বতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে এটি একটি বলে বিবেচিত হয়। মহাজাগতিক ঘটনার বিবরণ অনুসারে দেবী লক্ষ্মী সমুদ্র থেকে সোনার পাত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন, যা সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক। তার সাথে এসেছিলেন সম্পদের দেবতা কুবের এবং আয়ুর্বেদ ও স্বাস্থ্যের দেবতা হিসেবে বিবেচিত ভগবান ধন্বন্তরী। কথিত আছে যে ধন্বন্তরী অমৃতের পাত্র বহন করে বিশ্বব্যাপী আয়ুর্বেদিক জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন। ধনতেরাসকে ঘিরে আরেকটি বহুল পরিচিত পৌরাণিক কাহিনী আবর্তিত হয়। এক কিংবদন্তি রাজা হিসেবে 16 বছর বয়সী পুত্রের কাহিনী বর্ণিত হয়েছে। তার রাশিফল তার বিয়ের চতুর্থ দিনে সাপের কামড়ে তার মৃত্যুর পূর্বাভাস দিয়েছিল। সেই বিশেষ দিনে তার নববধূ তাকে ঘুমাতে দেয়নি। তিনি তার সমস্ত অলংকার ও বহু সোনা ও রৌপ্য মুদ্রা শয়নকক্ষের প্রবেশদ্বারে একটি স্তূপে রেখেছিলেন ও অনেকগুলি প্রদীপ জ্বালিয়েছিলেন। তারপর তিনি তার স্বামীকে ঘুমিয়ে পড়ার জন্য গল্প শোনাতে লাগলেন ও গান গাইলেন। পরের দিন মৃত্যুর দেবতা যম যখন সর্পের ছদ্মবেশে রাজকুমারের দোরগোড়ায় উপস্থিত হলেন, তখন প্রদীপ ও অলংকারের তেজে তার চোখ ঝলসে তিনি অন্ধ হয়ে গেলেন। যম রাজকুমারের কক্ষে প্রবেশ করতে পারেননি, তাই তিনি স্বর্ণমুদ্রার স্তূপের উপরে উঠে সেখানে বসে গল্প ও গান শুনতে লাগলেন। সকালে তিনি নিঃশব্দে চলে গেলেন। এইভাবে যুবরাজ তার নববধূর বুদ্ধির নৈপুণ্য মৃত্যুর কবল থেকে রক্ষা পান এবং দিনটি ধনতেরাস হিসাবে উদযাপন করা হয়েছিল। বাড়ির মহিলারা যমকে মহিমান্বিত করে রাতভর মাটির প্রদীপ জ্বালাতেন বলে প্রথাটি যম দীপদান নামে পরিচিত হয়। যেহেতু এদিন দীপাবলির পূর্বের রাত, তাই এই দিনটিকে উত্তর ভারতে ছোটি দিওয়ালিও বলা হয়। জৈন ধর্মে এই দিনটি ধনতেরাসের পরিবর্তে ধন্যতেরাস হিসাবে পালিত হয়, যার অর্থ 13 তারিখের শুভ দিন। কথিত আছে এদিন মহাবীর পার্থিব জগতের সমস্ত কিছু ত্যাগ করে মুখের পূর্বে ধ্যানরত অবস্থায় ছিলেন, যা এই দিনটিকে শুভ বা ধন্য করে তুলেছে। ধনতেরাস 2025 ধন ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষ ত্রয়োদশ তিথিতে ধনতেরাস পালিত হয়। এই উৎসব স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক। 2025 সালের ধনতেরাস 18 অক্টোবর শনিবার। এই দিনে ভগবান ধন্বন্তরী, কুবের এবং দেবী লক্ষ্মীর বিশেষভাবে পুজো করা হয়। ত্রয়োদশী তিথি শুরু 18 অক্টোবর দুপুর 12:18। ত্রয়োদশী তিথি শেষ 19 অক্টোবর দুপুর 1:51।
ধনতেরাস পূজার মুহূর্ত সন্ধে 7:16 থেকে রাত 8:20। সময়কাল 1 ঘন্টা 4 মিনিট। 2025 সালে ধনতেরাসে সোনা, রূপো, বাসনপত্র, গাড়ি, সম্পত্তি এবং ঝাড়ু, ধনে, গুড়ের বাতাসা, কড়ি, গোমতী চক্র, গাঁঠ হলুদ কেনা শুভ বলে মনে করা হয়, কারণ এগুলো সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। ধনতেরাসে যা যা কেনা উচিত: মূল্যবান ধাতু ও গয়না, সোনা ও রূপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এগুলো সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। বাসনপত্র ও অন্যান্য ধাতু, পিতল, কাঁসা বা রূপোর বাসনপত্র কেনা যেতে পারে। যানবাহন ও সম্পত্তি, গাড়ি বা বাড়ি কেনাকেও অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ঝাড়ু, ধনতেরাসে ঝাড়ু কিনলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে বলে বিশ্বাস করা হয়। শুভ সামগ্রী: ধনে বীজ, গুড়ের বাতাসা, কড়ি, গোমতী চক্র, গাঁঠ হলুদ, জয়ফুল, সুপুরি ও ধান কেনাও শুভ। লবণ, লবণ কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে এবং এটি সম্পদ ও স্থিতিশীলতার প্রতীক। পোশাক, নতুন পোশাক, বিশেষ করে ঐতিহ্যবাহী পোশাক পরার আহ্বান জানানো হয়, যা নতুন শুরু এবং ইতিবাচক শক্তির প্রতীক। ধনতেরাসে যা কেনা উচিত নয়: ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি বা ব্লেডের মতো ধারালো জিনিস কেনা উচিত নয়, কারণ এগুলো দুর্ভাগ্য বয়ে আনতে পারে। ধনতেরাসে কেনাকাটার জন্য শুভ সময় দেখে কেনা ভালো। ধনে কিনে সেটা লক্ষ্মী দেবীর সামনে রাখুন এবং পুজোর পর টাকা রাখার জায়গায় রাখুন। ঝাড়ু কিনলে তার সাথে ফুল কিনতে পারেন এবং ঝাড়ু রান্নাঘর বা বেডরুমে নতুন করে রাখবেন না। তো বন্ধুরা, আমার ধনতেরাসের দিন, টাইম, সময় আর সমস্ত কী কী কেনা ভালো, কখন পুজো করা শুরু, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আর কেন ধনতেরাস শুরু হয়েছে সেই গল্পটাও আপনাদের সামনে আমি বললাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কতটা উপকৃত হলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই রাখলাম। আবার দেখা হবে আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আগামীকাল। চলুন, টাটা, বাই বাই, লাভ ইউ টু অল।